সাকিব আল হাসানের পিএসএল চমক। রিশাদের দলে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি আরব আমিরাতে কঠোর অনুশীলন শেষ করে এবার ডাক পেলেন পাকিস্তান সুপার লিগে। আরও চমকপ্রদ বিষয় হলো সাকিব আল হাসান এবার খেলবেন রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের হয়ে। দীর্ঘ 8 বছর পর পিএসএলে ফিরছেন সাকিব, আর এটি হবে তার তৃতীয়বারের মতো পিএসএলে অংশগ্রহণ। এর আগে তিনি করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে মোট 14টি ম্যাচ খেলেছেন, যেখানে 181 রান করার পাশাপাশি 8 উইকেট ছিল তার দখলে। সূত্র জানায় লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ সরাসরি সাকিবের সঙ্গে যোগাযোগ করেছে এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন দলে যোগ দেওয়ার ব্যাপারে। তবে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র বা এনওসি পাননি তিনি। ফলে এখনও আনুষ্ঠানিকভাবে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাহলে কি সাকিবের পিএসএল খেলা অনিশ্চিত? এমন প্রশ্ন থাকতেই পারে, কারণ সাকিব এখনও বিসিবির কাছে ছাড়পত্রের জন্য আবেদনই করেননি। তবে যদি তিনি শীঘ্রই অনাপত্তিপত্র পান, তাহলে রবিবার লাহোর কালান্দার্সের শেষ লিগ ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে। বাংলাদেশের ফ্যানদের জন্য আরেকটি দারুণ খবর এসেছে বুধবার বিকেলে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে 6 কোটি রুপিতে দলে ভিড়িয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। পিএসএল এর মতোই আইপিএল এরও বাকি অংশ আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনার ধারণা কি বাংলাদেশি 2 ক্রিকেটার কি বিসিবি থেকে এনওসি পাবে? জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।